দেখুন মহাপ্রভুকে এসে বলছেন এবং কি দন্তে তৃণোধ করি মহাপ্রভুর চরণে এসে বললেন কেন ব্রজেন্দ্র নন্দন যেই সতীসূত হইল সেই বলরাম হইল নিত্য পার্শ্বদ ভগবানের সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আবার সতীনন্দন গৌর সুন্দর হয়ে নদিয়ার নবদ্বীপে অবতীর্ণ হলেন। কেন ভগবান গীতায় বলেছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে আসবেন এসেছেন, কিন্তু ভগবান আর ভগবানকে জানতে হলে ভগবানের শুদ্ধ ভক্তের চরণে আশ্রয় নিতে হবে, শাস্ত্রের আশ্রয় করতে হবে। এই রূপ গোস্বামী পাদ এবং সন্ত গোস্বামী পাদ যেহেতু উচ্চশিক্ষিত এবং মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি, হুসেন শাহের সমগ্র সাম্রাজ্য এই দুই ভাই পরিচালনা করত। সুন্দর ইতিহাস, সুন্দর ইতিহাস, এটা ভাগবত কথা, এটা ভাগবত পুরাণের কাহিনী। তো হুসেন শাহ মানে এত বিশ্বাসী হয়ে গেছিলেন এই দুই ভাই, এত সৎ, এত এরা উন্নত চেতনা সম্পন্ন যে তার সাম্রাজ্যের শাসন ব্যবস্থা এই দুই ভাই পরিচালনা করতেন। শুধু তিনি আসতেন, ওই দুই ভাইয়ের কাছ থেকে খবরাখবর নিতেন, কী পয়সা করে জমা হয়েছে চলে যেতেন, এত বিশ্বাসী। প্রথমে সনাতন গোস্বামী পালিয়ে পালানোর সুন্দর কাহিনী চৈতন্যতে আমরা যারা শ্রবণ করেছি বা অধ্যয়ন করেছি শুনবেন। সেজন্য আমরা বলি আপনাদেরকে ডাকি, আমাদের ক্লাস হয় অনলাইনে, কিন্তু আপনারা 2-5 আসেন, 50 আসতে হবে, শুনতে হবে। না শুনলে না বুঝলে হবে না। আপনি দর্শন করছেন, আজকে দেখছেন আমাদের কত অজ্ঞানে আছে আমরা, ওই ধারে